আমি আল্লাহর মার্সির উপর ডাউট করতেছি, এটা একটা বিশাল বড় গুনাহ। মানে আই এম লিমিটিং দ্য লিমিটলেস। আল্লাহ আস্কিং আস, ভুল করে ফেলছো, মাফ চাও। ইটস দ্যাট ইজ। এত গুনাহ করে ফেলছি যে আল্লাহ কি মাফ করবে কিনা, এটা যেরকম আমাদের একটা কমন একটা প্র্যাকটিস, যে কমন মিসকনসেপশন, যে অনেক ভুল করে ফেলছি, এত বড় ভুল করছি, গুনাহ তো অনেক বেশি, এত বড় গুনাহ নিয়ে আল্লাহ কি মাফ করবে কিনা, আল্লাহ মাফ করার কথা তো না। এই যে একটা মানে নিরাশ হয়ে, নিজের উপরে নিরাশ এবং নিজের উপরে রেসপেক্টটা হারাই ফেলছে এবং আল্লাহর উপর ভরসা হারাই ফেলছে। সেখান থেকে যখন নিজের উপর রেসপেক্ট থাকে না, তখন একটা খারাপ কাজ করছি, আমি ছিনতাই করছি, আরেকবার করি, আরো করি, ওখান থেকে আমি ডাকাতি করি, মানে খারাপের দিকে যাচ্ছে। এট এ পয়েন্ট ইউ লুজ সেন্সিটিভিটি। তুমি নর্মালাইজড হয়ে যাও, খারাপ কাজ করতে করতে তুমি নর্মালাইজড হয়ে যাও যে ইটস ফাইন। যেরকম তুমি যদি মিথ্যা কথা না বলো, এই যে একটা কালো কাগজের ভিতরে একটা কালি দিলে যেরকম ডাজন্ট মেক এনি ডিফারেন্স, ওরকম হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, ধর তুই মিথ্যা কথা বলস না, অত এরকম তো অনেক মানুষ আমি দেখছি, আই এক্সপিরিয়েন্স দেম, যে মিথ্যা বলে না। তো সে যখন মিথ্যা বলতে যায়, একটা নর্মাল ব্যাপার, সে মানে উল্টাপাল্টা করে ফেলে, নার্ভাস হয়ে যায়, উল্টাপাল্টা, বিকজ তার অভ্যাস নাই। আর যার অভ্যাস আছে সে একটু কনফিডেন্টলি মিথ্যাটা বলবে, যে সত্য সাউন্ডস মিথ্যা। সো এটা হচ্ছে সে নর্মালাইজড হয়ে গেছে, যে হ্যাঁ দিস ইজ হোয়াট ইট ইজ। তার এত প্র্যাকটিস হচ্ছে সেটা, এটা একদম, এটা ইটস ভেরি নর্মাল ফর হিম। অ্যান্ড অ্যাট আ পয়েন্ট দে স্টার্ট বিলিভিং দ্য লাইজ দ্যাট ইট ইজ দ্য ট্রুথ। তো আই উইল কিপ ডুইং দিস, আমি এটাই করবো, আমার কোনো মাফ হবে না, আমি জাহান্নামে যাচ্ছি। সো এই দুনিয়াতে যে কয়দিন আছি, এই দুনিয়ার টাইম আমার যতটুকু, এর মধ্যে আমি ভালো মতো মজা করে নিই। আরেকটা হচ্ছে যে আমি এখন যেটা করতেছি আমার মজাই লাগতেছে। হ্যাঁ ভাই, আমি লাইনে আসবো, আমি তো অবাক করবো, এখন না, আমি পরে করব, এখন একটু মজা করে নিই, তারপরে যখন সময় আসবে তখন আমি করে নিব। মানে আমরা তো আসলে বলতে পারি না কালকে কি হবে, বাট দে নো যে আই উইল হ্যাভ দ্য টাইম। আমি মরার আগে ওদের কনফিডেন্সটা আমার খুব ভালো লাগে। মানে ও জানে যে 3 বছর পরে যে আমি ওটা করব। মে আল্লাহ গিভ আস দ্যাট কনফিডেন্স। এই কনফিডেন্স মানে ওই ব্যাপারে না, আমাদের ওই রকম একটা কনফিডেন্স ঢুক, যে অন দ্য রাইট ট্র্যাক, টু স্টে অন দ্য রাইট ট্র্যাক। তাইলে অবশ্যই ওইটার কথা ওইরকম কনফিডেন্স আল্লাহ পডকাস্টে এসে আজকে আমি পল্টে নিলাম পুরাপুরি উল্টা। তবার কথা বলতে এসে তাহিদ আবার উল্টা লাইনে চলে গেল। জোকস অ্যাসাইড, এটা একটা বড় প্রবলেম। যদি আমি মনে করি যে আমি ক্ষমার অযোগ্য, দিস থট প্রসেস ফলস আন্ডার আকবর আল কাবায়ের, মানে শিরকের পরে এটার জায়গা, যে আমি আল্লাহর মার্সির উপর ডাউট করতেছি, এটা একটা বিশাল বড় গুনাহ। এটা আমি আল্লাহর মানে আই এম লিমিটিং দ্য লিমিটলেস, মানে আল্লাহর যে মার্সির যে বিশালত্ব, সেটাকে আমি বলতেছি যে না, এই মার্সিটা আসলে অত বড় না যে আমার গুনাহটাকে আসলে না, ও মার্সি অত বড় এমন না, মানে ইটস লাইক আমার গুনাহ এত বড়, ও আচ্ছা, যে এই মার্সি আমার গুনাহকে করতে পারবে না। এই চিন্তাটাই একটা গুনার চিন্তা, মানে যেই সেই গুনাহ না, ইট ফলস অন, এটা ছোট গুনাহ না, একটা সগীরা গুনাহ, কবিরা গুনাহ। সগীরা ছোট গুনাহ, কবিরা গুনাহ বড় গুনাহ। আকবর আল কাবায়ের হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, মানে কবিরা গুনাহ, বাট লাইক তুমি যে লিস্ট করো 1 2 3 4, শিরক 1 নাম্বার, সেকেন্ড আসতেছে এটা। তুমি আল্লাহর ক্ষমতাকে কখনো ছোট করে দেখতে পারবা না। এরকম অনেক আয়াতে আসছে, সূরা জুমার মধ্যে আসছে এরকম, যে আল্লাহ বলতেছেন যে হে বান্দারা, তোমাদের মধ্যে থেকে তোমরা যারা নিজের প্রতি অত্যাচার করো, তারা তোমরা কখনো নিরাশ হও না, মানে হ্যাভ হোপ। কারণ আল্লাহ ডিক্রিড অন হিমসেলফ যে আমার মার্সি, আমার দয়া, আমার রাগকে ওভারকাম করবে। আল্লাহকে কেউ প্রশ্ন করে না। নো ওয়ান হ্যাজ দ্য অথরিটি ইজ আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন, বিচারের দিন, মালিক সে, বিচার দিনের বিচারক এক জিনিস। আর হি ইজ গেট আন্ডারস্ট্যান্ড, দিস ইজ এ ভেরি বিগ থিং। আমি রিসেন্টলি আঙ্কেল থেকে এটা শুনছি, অ্যান্ড ইট রিয়েলি হিট মি। আমরা চিন্তা করি বিচার দিবসের
মালিক, মানে বিচার দিবসের বিচারক, বিচার দিবসের মালিক শুনছি, বিচার দিবসের বিচারক শুনছি, বাট ওয়েন ইউ অ্যাকচুয়ালি গেট ইন দ্য ডিপ অফ দিস ওয়ান লাইন, যে ওই দিন, যেই দিন কারো ইন্টারসেশন হবে না, কেউ কথা বলা সাহস করবে না, কেউ আনলেস আল্লাহ গিভস হিম দ্য পারমিশন, কেউ চিন্তা করতে পারবে না যে হোয়াটস গানা হ্যাপেন, সবাই ইয়ানাফসি করবে, সবার মধ্যে টেনশন, সো এইরকম একটা সিচুয়েশনে, একটা ভয়ঙ্কর সিচুয়েশন উইচ ইজ এক্সপ্যান্ডেড অ্যারাউন্ড 50,000 ইয়ার্স, 50,000 বছরের একটা বিচারের দিন। হ্যাঁ, তো ওই দিন সবাই যারা টেনশনে থাকবে, ওই দিন যেখানে আল্লাহ ছাড়া, আল্লাহ ইফ হি ডাজন্ট অ্যালাউ ইউ, তোমার আর কোনো অপশন নাই। তো ওই দিনের মালিক সে, যার ক্ষমতা এরকম, ক্ষমতার উৎস আল্লাহ, সম্পদের উৎস আল্লাহ, দ্য ডোমিনিয়ন, দ্য কিংডম ইজ হিজ। আমি এখানে আরেকটু ইলাবোরেট করি, মানুষ যে ক্ষমতা অথবা সৃষ্টি করার যে ক্ষমতা, আমরাও যারা শেফ তারা রান্না করতেছে, বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ মশলা আনতেছে, এনে এটার সাথে ওটা কম্বো করলো, একটা খাবার বানালো। অথবা যে আর্কিটেক্ট, সে বিভিন্ন শেপ, বিভিন্ন ডাইমেনশন নিয়ে করে সে নিজস্ব একটা ডিজাইন বানালো। এখন আমরা যখনই কোনো কিছু সৃষ্টি করতে যাই, হোয়াট ডু উই নিড? এলিমেন্টস দরকার, শেফের দরকার, মশলা এবং কি রাঁধবে সেটা যে আর্কিটেক্ট, তার ইনগ্রিডিয়েন্টস লাগবে। সবার যেই ক্ষেত্রেই হোক তার একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, তার একটা কিছু একটা লাগবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা কিরকম? কোন ফায়াকুন, হিজ ওয়ার্ডস ইজ দ্যাট পাওয়ারফুল। আল্লাহর খালি মুখের কথাটাই এত পাওয়ারফুল। আমরা এনে কোরআন নিয়ে আমরা যাব না, এখন যাব না। মার্সি নিয়ে বলতেছিলেন আপনি, ইটস এ হিউজ, যে আমি ক্ষমতাটা বুঝো, একটা মুখের কথার পাওয়ার এতটুকু বললো, যেখানে কিছু এক্সিস্ট করে না, এন্ড ইট কামস টু এক্সিস্টেন্স। দেন এটা কত বড় বেয়াদবি যে তুমি বলতেছো আমার গুনাহ এত বড় গুনাহ, আল্লাহ ক্ষমা করতে পারবে না। সো এটা আসলে আমরা আসলে এই রিলেশন আল্লাহ আমাদেরকে তাহলে আমাদের বোঝা উচিত যে ইফ এইটা যদি আল্লাহর কাছে এত বড় একটা বেয়াদবি হয়, এত বড় একটা গুনাহ হয়, তার মানে আল্লাহ asking us, ভুল করে ফেলছো, মাফ চাও। It's that easy.